বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, লক্ষ কোটি দরুদ ও সালাম রাসূলের উপর। বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় গেলে সাধন হবে না, এটি একটি লালন ফকিরের গানের কথা। ঠিক এই গানের ভিতর রয়েছে হাকিকত, যে গানের কথা নিয়ে মোল্লারা বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন, আর লালন ফকিরের যে ভক্তগণ আছে এরাও সঠিক এই গানের ব্যাখ্যা দিতে পারেন না। আমি এই গানের হাকিকতি ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরছি। এই যে সময় গেলে সাধন হবে না, এই কথাটা চিরন্তন সত্য। আমরা যখন এই মানব জন্মে আসি তখন আমরা প্রত্যেকেই বনি আদমে জন্মগ্রহণ করি। অপরিচিত মানুষকেই আল কোরআন বনি আদম বলেছে, যাদের জীবনের কোনো পরিচয় নেই, যারা পরন্ত মন বা নির্দিষ্ট কোনো মন নিয়ে এই মানব জীবনে চলাফেরা করে না, অপরিচিত জীবন নিয়ে এই মানব জীবন কাটায়, তাদেরকেই আল কোরআন বনি আদম বলে। প্রত্যেকটা মানুষ আমরা যখন এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, এই বনি আদমের ভিতর দিয়ে জন্মগ্রহণ করেছি। এই আদম আর শুদ্ধ আত্মার আদম বা চৈতন্য জ্ঞানের আদম একই জিনিস নয়। তাই যদি হতো আল কোরআন বলতো না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইনা, সূরা ফাজরের শেষের 3 আয়াতে, তাহলে নিশ্চয়ই সেই শুদ্ধভাজন আত্মা বা পবিত্র হওয়ার ধর্ম আল কোরআন আমাদের জন্য নিয়ে এসেছিল। এবার আসি, এই যে আমরা মানব জন্মে যখন আসি, আমাদের নির্দিষ্ট কোনো আত্মার উপরে আত্মবান করে এই মানব জীবনে আনা হয় না। আমার ভিতরে আল্লাহর সৃষ্টির জগতের সমস্ত আত্মা থাকতেও আমার নিজস্ব কোনো আত্মা নেই। তার কারণেই এই মানুষ বলতে পারে না তার অতীত জীবন কি ছিল, সে বর্তমান কোন জীবন নিয়ে মানব জীবন কাটাচ্ছে সেটাও বলতে পারে না। ভবিষ্যতে সে কি হয়ে যাবে, এই মানব জীবন ত্যাগ করার পরে সে কোথায় যাবে, কি হয়ে গেল, এটাও সে জানে না। তাই যখন আমাদের শিশু থেকে যখন আমাদের যুবক বয়স হয়, সেই যুবক বয়স যখন আমাদের ভিতরে সেই উত্তপ্ত সূর্যে বা দিনের উদয় হয়, যখন আমি পুরো পরিপূর্ণ যুবক হই, সেই যুবক সময় থেকে আমি যদি নির্দিষ্ট আবে হায়াত পর্যন্ত সেই দিনের ইবাদত করি বা আমার আত্মাকে পবিত্র করার, সেই মনের ভিতরে সেই ঈশ্বরের সেই দিনকে প্রতিষ্ঠা করার জন্য আমি যদি কর্ম করে চলে যেতে পারি, তাহলে আমি সেই আল্লাহর নূরে বা আল্লাহর রঙে রঞ্জিত হতে পারবো। আমার ভিতরে সেই দিন প্রতিষ্ঠা হবে, দিন উদয় হবে। আর আমি যদি এই বনি আদম থেকেই এই মানব জীবন ত্যাগ করে যাই, তাহলে একটি সময় আমাকে যে আবে হায়াত দেওয়া হয়েছিল, আমাকে যে স্বাধীনতা দেওয়া হয়েছিল, সেই স্বাধীনতা আর থাকবে না। আমার ভিতরে যখন সূর্য অস্তে যাবে, ঘোর অমাবস্যা অন্ধকারে পরিণত হবে, ঠিক তখন আমার মৃত্যু হবে। তাহলে আমি আমার দিনটাকে হারিয়ে ফেললাম। দিন থাকিতে আমি সেই দিনের কর্ম করলাম না। আর এই যে আমার উড়ন্ত মন খালে বিলে দৌড়দৌড়ি করছে, কেউ অর্থের জন্য, কেউ নারীর জন্য, কেউ গাড়ির জন্য, কেউ বাড়ির জন্য, কিন্তু নিজের সেই দিনের কর্ম, সেই স্রষ্টার যে কর্ম ছিল, আমাকে যে জীবন দ্বারা মানব জীবন দান করা হয়েছে, আল্লাহ যে আমাকে আমানত দিয়েছে, সে আমানতের আমি হেফাজতদারি করলাম না। না করে
আমি সেই উড়ন্ত মন নিয়ে, আমার মন এদিক ওদিক খালে বিলে বিভিন্ন জায়গায় দুনিয়াগত লোভ লালসার দিকে ছুটে বেড়াচ্ছে। এই ছুটে বেড়ানোকেই এই গানের ভিতর বলা হয়েছে, খালে বিলে যে মন দৌড়ায় সে মন তুমি দৌড়াইও না। সেই মনের ভিতরে কি করতে হবে? সেই আল্লাহর সেই নূরকে, আদম নূরের সেই নূরকে, দিনকে প্রতিষ্ঠা করতে হবে। বাংলায় যাকে বলে মন, ইংলিশে বলে হার্ট, আরবিতে বলে কলব, সেখানে আমাকে নির্দিষ্ট হয়ে, একনিষ্ঠ হয়ে সেই অন্তরকে পরিশুদ্ধ করার ভিতর দিয়ে সেই অন্তরে সেই আল্লাহর নূরকে জাগ্রত করতে হবে, নিজের অন্তরের আয়নাকে পরিষ্কার করতে হবে। তাহলেই আমার ভিতরে সেই আল্লাহর উদয় হবে, তখন আমি সেই আল্লাহর রঙে রঞ্জিত হতে পারবো। তাহলে আমি অনন্তকালের জন্য স্থায়ীভাবে আদম হতে পারবো, মানুষ হতে পারবো। আমি হয়ে যাব হায়াতুল মুরসালিনের একজন পূর্ণ মানব। তখন আর আমার জন্মও হবে না, আমার মৃত্যুও হবে না। আমার এই দেহটা ত্যাগ করতেই হবে, কারণ এই দেহটা ক্ষণস্থায়ী। আপনারা দেখেন আকাশে যেমন চাঁদ, সে পূর্ণতা পায়, আস্তে আস্তে ক্ষয় যায়, আমাবস্যায় পরিণত হয়, আবার জন্ম নেয়। ঠিক এই মানুষের দেহভাণ্ড বা শরীরটা এমনই। এটা প্রকৃতি দ্বারা আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। ঠিক চন্দ্র দেখলে এই দেহভাণ্ডকে দেখেন, আর এই চন্দ্র দ্বারা সেই ভিতরের সেই সূর্য নূরকে ধরে রাখা হয়, সেই সূর্যকে ধরে রাখা হয়। তাহলে নিশ্চয়ই আমার ভিতরের সেই দিনকে আমার উদয় করতে হবে, তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে। আর বৃদ্ধ বয়স হয়ে গেলে, আমাদের সেই মৃত্যু যখন ঘনিয়ে আসলো, তখন যদি আমি সেই দিনকে উদয় করতে চাই, তাহলে কি আমি পারবো? এটা তো অনেক সাধনার ব্যাপার। এই যে আমরা ধর্ম মানি, ধর্ম মানে ধারণ করা, এটা অনেক সাধনার ব্যাপার এই মানব জীবনকে সার্থক করার জন্য। এটার দুনিয়াগত একটা উদাহরণ দিয়ে বলি। আপনি স্কুলে ভর্তি হয়েছেন, ভর্তি হয়ে কি আপনি সেই ডিগ্রি পাস করতে পারবেন? ডিগ্রি পাসের সার্টিফিকেট পাবেন? আপনাকে প্রথমে স্বর স্বরিয়া, তারপরে ক খ এগুলো পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে। তারপরে আপনি রিডিং পড়া শিখতে পারবেন। এভাবে আস্তে আস্তে শিশু শ্রেণী থেকে ওয়ানে, ওয়ানে থেকে টুতে, টুতে থেকে থ্রিতে, এভাবে স্টেপ বাই স্টেপ যে আপনি একটা সময় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে ডিগ্রি লাভ করবেন। তাহলে দুনিয়াগত শিক্ষা দ্বারা আমরা যেটা বুঝি, আমাদের লেখাপড়া করতে নির্দিষ্ট একটা সময় লাগবে। আর এই পৃথিবীর মানুষ যেটা করছে, তাদের যখন চলন্ত মন, উড়ন্ত মন, আম্মারাগত মন নিয়ে এই মানব জীবন কাটায়, কাটানোর পরে নির্দিষ্ট যখন আবে হায়াত শেষের দিকে, সূর্য প্রায় অস্তে যাবে, সেই সময় তারা কি করে যে হাই হাই এখন তো আমার আর বাঁচা হলো না। তারা কি করে? স্বর্গের লোভে, জান্নাতের লোভে ইবাদত করা শুরু করে দেয়, মসজিদে যায় সমানে ডিপ পড়া শুরু করে দেয়। অনেকে সুদ ঘুষ হারাম খেয়ে শেষ বয়সে যায় মক্কা মদিনায় হজ করতে, যে ওখানে যায় আমার পাপ মোচন করে আমি জান্নাতে যাব। এই তো দুনিয়ার ধর্ম। কিন্তু আল কোরআন এবং আল্লাহর আইনে কি তাই আছে? এবং লালন ফকিরের গানে যে বলে গেল সময় গেলে সাধন হয় না, ঠিক এই গানের সাথে বাস্তবিক জীবনের মিল রয়েছে। আর এই মানুষ আম্মারাগতভাবে জন্মগ্রহণ করে, এদের উড়ন্ত বা চলন্ত মন এদিক ওদিক চলাফেরা করবে, এটাই সত্য। কারণ আল কোরআন বলেছে নিশ্চয়ই এই মানুষ, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর ভিতরে সামিল, কেবল তারা ব্যতীত যারা ঈমান এনেছে। তাহলে নিশ্চয়ই আপনাকে ঈমান আনতে হবে, সেই মানব গুরুর কাছে যেতে হবে, কিভাবে নিজের আত্মাকে পবিত্র করা যায়, প্রশান্ত করা যায়, তার কাছ থেকে সেই সূক্ষ্ম দীক্ষা নিয়ে আপনাকে পথ চলতে হবে। তারপরে নিজের সেই সাধনার ভিতর দিয়ে নিজের সেই নফসে মুতমাইনায় পরিণত হতে হবে। তাহলে আমাদের এই মানব জীবন সার্থক হবে, আমরা জাতগত মানুষ হতে পারবো।
বনি আদম থেকে আমাদের জাতগত মানুষ হতে হবে, জাতি আদম হতে হবে। আর সেই জাতি আদমের ভিতরে সেই আল্লাহর উদয় হয়, সেই জাতগত মানুষকেই আল্লাহ পাকের আইনে বা আল কোরআনে প্রতিনিধি বলেছে, যে আদম আমার তরফের প্রতিনিধি। এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।